সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের 111 পৃষ্ঠাটা নিয়ে। আমরা কিন্তু এই 4টা অঙ্ক করবো এবং শেষে যে এই লেখা অঙ্কটা আসবে এটা নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা একের দাগের প্রশ্নটা পরীক্ষায় কিভাবে থাকবে সেটা লিখে নিই। তাহলে একের দাগের প্রশ্নটা চলো আগে লিখে নিই। তাহলে আমরা কিন্তু একের দাগ মানে এই অঙ্কটা লিখে নিলাম। তাহলে এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে। কি বলছে? 404 ভাগ 4 মানে এইটাকে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লিখতে বলছে, তাই তো? তাহলে এটাকে আবার কি করতে বলছে? ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে ভাগ করতে গেলে দেখো এরকম একটা বক্স টানতে হয়, তোমরা জানো। আর প্রথমে যেটা থাকে এটা কোথায় থাকে? এই বক্সের মধ্যে। এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। ভাগ করতে গেলে এরকম একটা বক্স টানতে হয়, প্রথমে যেটা থাকে সেটা যায় এর মধ্যে, আর এই ধারে যেটা থাকে সেটা যায় এর মধ্যে। তোমরা জানো এইগুলো। এইবার দেখো এই ধারে যেটা থাকে সেই নামটাটা পড়তে হয়, আর এখান থেকে কটা করে নিতে হয়? প্রতিবার একটা করে। তাহলে এখান থেকে প্রতিবার এই ধারে যেটা থাকে এই নামটাটা পড়তে হয়, আর এখান থেকে প্রতিবার কটা করে নিতে হয়? একটা করে। তাহলে আমি এখানে কত নামটা পড়বো? 4। আর এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে যেটা থাকবে হয় সেটা নিতে হবে অথবা তার থেকে ছোট নিতে হবে, বড় নেওয়া যাবে না। হয় আমি 4-এর থেকে হয় ছোট নেব অথবা 4 নেবো, 4-এর বড় কিন্তু আমি নিতে পারবো। তাহলে পড়া যাক। 4-একে 4, তাই তো? তাহলে একবার এইটা নিলেই তো সেম চলে আসছে। তাহলে এইটাই নেবো, বড় কিন্তু নেওয়া যাবে না, সেম আর ছোট নেওয়া যাবে। তাহলে দেখো 4-একে 4, তাহলে একবার নিলেই এটা চলে আসছে। তাহলে যে কভার পড়তে হয় তাহলে সেটা যায় মাথায়। তাহলে কভার করলাম আমি একবার, তাহলে কভার যাবে মাথায় 1। তাহলে যে কভার পড়তে হয় সেটা কভার কিসে যায়? মাথায় যায়। 4-একে 4 মানে আমি কভার করলাম একবার, ওই জন্য একটা মাথায়। তাহলে 4-একে কত? 4। আর শেষে কি করতে হয় তোমরা জানো? বিয়োগ করতে হয়। 4 থেকে 4 বাদ দিলে 0। আর মাথার থেকে বারবার কিন্তু এটা বলছে, মুখস্থ বললে হবে না, মাথার থেকে প্রতি লাইনে কটা করে নামবে? একটা। তাহলে এখান থেকে কত নামবে? 0। এইবার দেখো এই জিনিসটা তুমি এখানে ভালো করে খেয়াল করবে। মাথার থেকে যাই নামুক তার কি করতে হবে? ভাগ করতে হবে। এই শূন্যটার কিন্তু আমি ভাগ করবো না। মাথার থেকে কোন শূন্যটা নেমেছে? এই। তাহলে এই শূন্যটার আমার ভাগ করতে হবে। মাথার থেকে যাই নামুক তারই কি করতে হবে? ভাগ করতে হবে। পরিষ্কার? তাহলে দেখো 4 দিয়ে এটাকে আবার ভাগ করবো। তাহলে 4-একে 4, এটা নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে একবার নিলেই যদি বড় হয়ে যায়, এরকম হলে কবার নেবে? মনে রাখবে 0 বার। তাহলে 4 0, 4-এর নামটা কবার বললাম? 0 বার। তাহলে 4 0 0, আর শেষে কি করতে হয়? বিয়োগ। তোমরা জানো মানে একবার নিলেই যদি বড় হয়ে যায় এরকম হলে কবার নেবো? 0 বার। তাহলে 4 0 0, আর কি করবো? বিয়োগ। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, এই 0 করতে 0 লাগাও। এবার দেখো মাথার থেকে প্রত্যেক লাইনে কিন্তু বারবার বলছে মাথার থেকে কত করে নামবে? একটা করে। তাহলে এখান থেকে কত নামলো? 4। পরিষ্কার? এইবার দেখো এই শূন্যটার কিন্তু ভাগ করবো না, কেন? এটা কিন্তু মাথার থেকে নামেনি, এটা কি বিয়োগ করে নেমেছে। পরিষ্কার? মাথার থেকে যাই নামুক তারই ভাগ করতে হবে। তাহলে এই শূন্য দুটোর কিন্তু আমি আর ভাগ করবো না। তাহলে কোনটার ভাগ করবো? শুধু মাথার থেকে নেমেছে 4, তাহলে এটাকেই ভাগ করবো। তাহলে চলো পড়া যাক। 4-একে 4, এই তো এইটা নিলেই তো চলে আসে। তাহলে কভার করলাম একবার, তাহলে যে কভার করতে হয় সেটা যায় মাথায়। তাহলে কভার করলাম একবার। আর 4-একে কোথায়? 4, আর শেষে কি করতে হয়? বিয়োগ। তোমরা জানো এদিক থেকে করতে হয়। তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0। মাথার থেকে আর কিছু নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। এইবার তোমরা এইগুলো জানো, মাথারটাকে কি বলে? ভাগফল। পরিষ্কার? ধারে লিখবে, আমি কিন্তু আর লিখছি না, এগুলো তোমরা জানো। এটাকে কি বলে? ভাজ্য। পরিষ্কার? আর এটাকে কি বলে? ভাজক। তোমরা জানো এইগুলো। আর শেষেরটাকে কি বলে? ভাগশেষ। ভাগ করে শেষে পেলাম, তাই তো? তাহলে এটাকে কি বলবো? ভাগশেষ। পরিষ্কার? এরপরে অঙ্কগুলোই কিন্তু আমি শুধু বলে দেবো, তুমি লিখে নেবে। পরিষ্কার? আমি কিন্তু এখানে অত ডিটেলসে বলছি না, কারণ এইগুলো তোমরা জানো। তাহলে ভাগফল 101, ভাজ্য 404, ভাজক 4, আর ভাগশেষ কত? 0। পরিষ্কার? এইগুলো কিন্তু শিখে রাখতে হবে। এই শূন্যর গন্ডগোল কিন্তু হতে পারে, এই জন্য আমি বললাম মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। বোঝা গেল এটা? তাহলে 2-এর দাগ যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর দাগের অঙ্কটা লিখে নেব। কি বলছে? এইটাকে এইটা দিয়ে কি করতে বলছে? ভাগ করতে বলছে। ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল লিখতে বলছে, তাই তো? তাহলে আমরা জানি ভাগ করতে গেলে কি করতে হয়? প্রথমে এরকম একটা বক্স টানতে হয়, জানো? এবার এইটা বসে কোথায়? এই বাক্সের মধ্যে। পরিষ্কার? আর এই শেষেরটা কোথায় বসে? এই বাক্সের ধারে। পরিষ্কার? আর ধারে যেটা থাকে সেই নামটাটা পড়তে হয়, আর এখান থেকে কটা করে নিতে হয়? প্রত্যেকবার একটা করে। তাহলে এই ধারে যেটা থাকে এই নামটাটা পড়তে হবে। তাহলে চলো পড়ে যাও। পড়ি। 7-একে 7, এই দেখো এইটা নিলেই তো এই সেম চলে আসছে। তাহলে আমি এইটাই নেবো, বড় নেওয়া যাবে মানে ছোট অথবা সেম নিতে হবে। তাহলে 7-একে 7, এইটা নিলেই তো সেম চলে আসছে। তাহলে কভার করলাম একবার, তাহলে যে কভার করতে হয় সেটা মাথায় যায়। তাহলে কভার করলাম একবার, আর 7-এর নামটা একবার করলে কত? 7-একে 7, আর শেষে কি করতে হয়? বিয়োগ। 7 থেকে 7 বাদ দিলে 0। আর মাথার থেকে কত নামবে? এখানে 0। বারবার কিন্তু বলছি মাথার থেকে কিন্তু একটার বেশি নামবে না, আর মাথার থেকে যেটাই নামবে সেটার ভাগ করতে হবে। তাহলে এই শূন্যটার কিন্তু ভাগ করবো, এটার ভাগ করবো না, তাই তো? তাহলে 7 দিয়ে 0 ভাগ করবো। তাহলে চলো করা যাক। 7-একে 7, তাহলে একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কবার নিতে হয়? 0 বার। তাহলে 7 0 0, আর শেষে কি করবো? বিয়োগ। তাহলে দেখো 0 থেকে 0 বাদ দিলে 0, 0 করতে 0, মাথার থেকে কত নামবে? 6।
প্রত্যেক লাইনে মাথার থেকে কত করে নামবে, একটা করে। তাহলে এখান থেকে কত নামলো, 6। এবার দেখো 7 দিয়ে 6 ভাগ করতে হবে। তাহলে দেখো 7 একে 7, তাই তো একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে এটা। তাহলে এরকম হলে কমান নিতে হয়, 7-এর নামটা করছি, তাহলে 7 একে 7 একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কমান নিতে হয় 0 বার। তাহলে 7 0 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ। 6 থেকে 0 বাদ দিলে 6, 0 করতে 0, 0 করতে 0। মাথার থেকে আর কিছু নামানোর আছে, নেই। তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল। তাহলে কিন্তু এই শূন্যর গন্ডগোল করলে কিন্তু হবে না। বোঝা গেল কীভাবে করলাম, মানে একবার নিলে যদি বড় হয়ে যায় তাহলে আমি কমান নেবো, 0 বার নেবো, বোঝা গেল। তাহলে এই অঙ্কে ভাজক কত, 7, ভাগফল কত, 100। এই মাথাটাকে ভাগফল বলে, আর এটা কি বলে, ভাজ্য। ভাজ্য কত, 706, পরিষ্কার। ভাগশেষ কত, 6, পরিষ্কার। বোঝে, এ সাইডে শূন্য দাম নেই, তাহলে লিখে নেবে ওইগুলো, আমি কিন্তু আর লিখছি না, পরিষ্কার। তাহলে 3-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই শূন্যর কিন্তু গোলমাল করবে পরীক্ষায়, ওই জন্য কিন্তু পরীক্ষায় এগুলো দেয়। তাহলে কি বলছে, 210-কে 2 দিয়ে কি করতে বলছে, ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লিখতে বলছে। তাহলে চলো করা যাক। তাহলে এখানে আমার কি করতে বলছে, ভাগ। তাহলে চলো ভাগ করতে গেলে আমরা জানি এরকম একটা বক্স টানতে হয়, আর এইটা কোথায় বসে, এই বাক্সের মধ্যে, পরিষ্কার। আর এই দুইটা কোথায় যায়, ধারে যায়। এইবার এখান থেকে প্রত্যেকবার কটা করে নিতে হয়, একটা। আর ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে এখানে কত নামটা পড়বো আমরা, 2। তাহলে চলো পড়া যাক, 2 একে 2। এই দেখো এইটা নিলেই তো সেম চলে এসেছে। তাহলে কবার বললাম, একবার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে কবার বললাম, একবার। 2 একে 2, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো। এবার দেখো 2 থেকে 2 বার দিলে কি হয়, 0। মাথার থেকে কত নামবে, 1। বারবার কিন্তু বলছি মাথার থেকে কিন্তু একটার বেশি নামবেই না, তাই তো। তাহলে কতবার নামলো, 1। এই কত নামলো, 1, পরিষ্কার। এইবার দেখো এটাকে আবার কত দিয়ে ভাগ করতে হবে, 2। তাহলে চলো ভাগ করা যাক, 2 একে 2। তাহলে একবার নিলেই, মানে এটা নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই তো। তার মানে একবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে এর থেকে। তাহলে এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 2 0, 2 এর নাম তো কবার বললাম, 0 বার। তাহলে 2 0 0, আর শেষে কি করতে হবে, বিয়োগ। 1 থেকে 0 বাদ দিলে 1, 0 করতে 0। মাথার থেকে কত নামবে, 0। বারবার কিন্তু বলছে মাথার থেকে প্রত্যেকবার কত করে নামছে, একটা করে। তাহলে দেখো এ সাইডে 0-র কোনো দাম নেই, 0-র আগে কিছু না থাকলে, তাহলে এটা বোঝার সুবিধাতে বাদ দিলাম। তাহলে এটা কত, 10। তাহলে 2 দিয়ে এই 10-এর ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করা যাক, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10। এই তো সেম চলে এসছে। কবার পড়লাম, 1 2 3 4 5। তাহলে কবার পড়লাম, 5 বার। তাহলে 2 এর নাম তো কবার পড়লাম, 5 বার। তাহলে 2 5 কত, 10, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো এদিক থেকে করতে হয়। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 1 আর 1 মিলে গেলে 0, পরিষ্কার। এইবার দেখো মাথার থেকে আর কিছু নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে এই অঙ্কে ভাগফল কত, 105, পরিষ্কার। এই অঙ্কে বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভাগফল কত আসবে, 15 আসবে। মানে এই শূন্যর কিন্তু গন্ডগোলটা পরীক্ষায় করে আসবে, এই জন্য কিন্তু পরীক্ষায় এই অঙ্কগুলো দেয়, পরিষ্কার। মানে বেশিরভাগ ছাত্রছাত্রীর উত্তর কত আসবে, 15, পরিষ্কার। কিন্তু আসল উত্তর কত, 105। বুঝে গেল কিভাবে করলাম, তাই তো। তাহলে আর এখানে ভাগফল তো এটা, আর এটাকে ভাজ্য বলে। ভাজ্য কত, 210, ভাজক কত, 2, আর ভাগশেষ কত, 0, পরিষ্কার। এই শূন্যর ব্যাপারটা কিন্তু এখানে গোলালে কিন্তু হবে না, বুঝে গেল। তাহলে কি করলাম, মানে যাই হয়ে যাক আমার মাথার থেকে কটা করে নামবে, একটা। আর একবার নিলে যদি আমার বড় হয়ে যায়, এরকম হলে কবার নেবো, 0 বার। বোঝা গেল এটা। তাহলে 4-এর দিকে যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 805-কে 8 দিয়ে কি করতে বলছে, ভাগ। মানে এটাকে 8 দিয়ে ভাগ করতে বলছে। ভাগ করে কি বলছে, ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষ লিখতে বলছে। তাহলে চলো করা যায়। তাহলে ভাগ করতে গেলে আমরা জানি কি, এরকম একটা বক্স টানতে হয়, জানি। এবার এইটা বসবে কোথায়, এখানে, পরিষ্কার। আর এই 8টা বসবে কোথায়, ধারে, পরিষ্কার। এই অঙ্কগুলো কিন্তু বলছে, এই যে এই পৃষ্ঠার যে 4টা অঙ্ক দেওয়া আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারবার বলছে এই শূন্যর গন্ডগোল করবে বলে কিন্তু এখানে এই পরীক্ষায় এইগুলো দেয়, পরিষ্কার। তাহলে দেখো এখান থেকে কটা করে নিতে হয়, একটা। আর ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে চলো এখানে কত নামটা পড়বো, 8। তাহলে 8 একে 8। তাহলে একবার নিলেই দেখো এটা চলে আসছে। তাহলে আমি সেম জিনিস নিতে পারবো। তাহলে 8 একে 8, কবার পড়লাম, একবার। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে 8 একে 8, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো, তোমরা কিন্তু এই ভাগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বোঝাচ্ছি, পরিষ্কার। 8 থেকে 8 কি করতে বলছে, বিয়োগ। তাহলে 8 থেকে 8 বার দিলে কি হয়, 0। এখান থেকে কত নামবে, 0। মাথার থেকে কিন্তু বারবার বলছে কটা করে নামে, একটা। তাহলে এখান থেকে কত নামলো, 0, পরিষ্কার। এবার দেখো 8 দিয়ে এই 0 ভাগ করবে, এটার কিন্তু না, কেন, এই 0টা মাথার থেকে নেমেছে। তাহলে 8 দিয়ে 0 ভাগ করে, চলো পড়া যাক, 8 একে 8। তাহলে একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কমান নিতে হয়, 0 বার। তাহলে 8 0 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো 0 থেকে 0 0 মিলে গেলে 0, 0 করতে 0। আর মাথার থেকে কটা করে নামবে, প্রত্যেকবার মাথার থেকে কটা করে নামবে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 5, তাই তো। তাহলে এ সাইডে 0-র দাম নেই, কেন, এ সাইডে 0-র আগে কোনো সংখ্যা নেই, পরিষ্কার। এ সাইডে 0 দাম থাকতো কিন্তু কখন, যেটা মাথার থেকে নামতো তার কিন্তু ভাগ করতে হতো। এটা তো মাথার থেকে নামেনি, এটা বিয়োগ করে নেমেছে, ওই জন্য কিন্তু এই দুটো 0 বোঝার সুবিধার্থে বাদ দিতে পারে, পরিষ্কার। এইবার দেখো
এটা মাথার থেকে নেমেছে, তাই তো? তাহলে এটাকে 8 দিয়ে কী করতে বলছে, এটাকে ভাগ করতে বলছে। তাই চলো পড়া যাক। 8 একে কত 8, তাহলে একবার মানে এটা নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে একবার নিলেই যদি বড় হয়ে যায়, এরকম হলে কবার নিতে হয়, শূন্যবার। তাহলে 8 শূন্য, 8-এর নাম তো কবার বললাম, শূন্যবার। তাহলে 8 শূন্য 0, আর শেষে কী করতে হয়, বিয়োগ। এবার দেখো 5 থেকে শূন্যবার দিলে কত হয়, 5। মাথার থেকে আর কিছু নামানোর আছে, নেই। তাহলে কিন্তু আমার এই পর্যন্তই শেষ। মাথার থেকে না নামানো থাকলে ওই পর্যন্ত আমি শেষ করে দেবো, পরিষ্কার? তাহলে এখানে কিন্তু এই শূন্যর ব্যাপারের জন্য কিন্তু অঙ্কগুলো ইম্পর্টেন্ট, বোঝা গেল? তাহলে তাহলে এই অঙ্কের ভাগফল কত, 100, ভাজ্য কত 805, ভাজক কত 8, আর ভাগশেষ কত 5, বোঝা গেল? এইগুলো কিন্তু জানো, যেটা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। এইগুলো কিন্তু আমি আলোচনা করছি না, পরিষ্কার? তাহলে এইগুলো বোঝা গেল। এইবার এই উপরে যে অঙ্কটা আছে, এই গাড়ির অঙ্ক, তার মানে এই যে ভাগটা আছে, এই অঙ্কটা কিভাবে থাকবে আমি লিখে নিই, তারপর বলছি যে কিভাবে থাকতে পারে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু এই বইয়ে মানে এই উপরে যে অঙ্কটা আছে এই প্রশ্নটাই কিন্তু লিখে নিলাম, পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে, পরিষ্কার? এই বড় প্রশ্ন দেখে কিন্তু ঘাবড়ালে হবে না, আগে পড়তে হবে। কি বলছে দেখো, 121টি চাকা আছে, একটি গাড়িতে 4টি চাকা থাকে, প্রতিটি গাড়িতে সমান চাকা থাকলে ওই চাকাগুলি কটি গাড়িতে লাগানো যাবে, কটি চাকা অবশিষ্ট পড়ে থাকবে? তাহলে এখানে তুমি ভালো করে পড়ে দেখলে বুঝতে পারবে যে এখানে আমাকে দুটো উত্তর জিজ্ঞাসা করেছে। কটা উত্তর, দুটো। তুমি কিভাবে বুঝবে, দেখো এখানে এই জিজ্ঞাসার চিহ্ন কটা আছে, দুটো, তাই তো? তাহলে এখানে কিন্তু তোমাকে দুটো উত্তর জিজ্ঞাসা করেছে। এই জিজ্ঞাসার চিহ্ন মানে কি বোঝায়, উত্তর চাচ্ছে তোমাকে, তাই তো? মানে এই জিজ্ঞাসার চিহ্ন একটা, দুটো। তাহলে এই জিজ্ঞাসার চিহ্ন যদি 3টে থাকতো তাহলে তিনটে উত্তর চেত, তাই তো? তাহলে এক চাচ্ছে বলছে কি, কটি গাড়িতে চাকা লাগানো যাবে, আর বলছে কটি চাকা অবশিষ্ট থাকবে, তাই তো? তাহলে অবশিষ্ট মানে কি, এক কথায় তুমি মনে রাখবে, বাড়তি পড়ে থাকবে, পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো, তোমাকে এই জিনিসটা একটু তুমি মনে রাখবে। এই সমান বলা থাকলে তুমি কি করবে, ভাগ করবে, পরিষ্কার? কোনো অঙ্কে যদি সমান আমাকে বলা থাকে তাহলে কি করব, ভাগ করবো। তাহলে এই 121কে 4 দিয়ে কি করব, এই সমান বলা আছে বলে ভাগ, পরিষ্কার? তাহলে এই 121কে 4 দিয়ে কি করবো, আমরা ভাগ করবো। তাহলে চলো করা যাক। তাহলে 121 করতে 121, আর এই 4 করতে এই 4, পরিষ্কার? বোঝা গেল? মানে এই 121 করতে এই 121, আর এই 4 করতে এই 4, লিখলাম দুটো, পরিষ্কার? এইবার দেখো, এই সমান বলা থাকলে আমরা কি করব, ভাগ করব। কোনো অঙ্কে যদি সমান বলাই থাকে আমরা কি করব, চোখ বন্ধ করে ভাগ করব, পরিষ্কার? বোঝা গেল? তাহলে চলো ভাগ করা যাক। তো দেখো, প্রথমে এটা ভাগ করতে গেলে আমরা জানি এরকম একটা বক্স লাগে, তাই তো? তাহলে প্রথমে বসবে এইটা এখানে, পরিষ্কার? আর এই 4টা কোথায় বসবে, ধারে, পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো, ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে দেখো, একটা নিলে দেখো এইটা 1, মানে এইটা কি এর থেকে বড় হয়ে যাচ্ছে মানে, তাই তো? তাহলে এখানে দেখো একটা করে নিতে হয়, তোমরা জানো। এইবার দেখো, এটা আমি পড়ি, ধারে যেটা থাকে সেই নামটা পড়তে হয়। তাহলে 4 একে 4, তাহলে একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কবার নিতে হয়, শূন্যবার। তাহলে 4 শূন্য 0, শেষে কি করতে হয়, বিয়োগ। 1 থেকে শূন্যবার দিলে 1, আর মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে, একটা। তাহলে এখান থেকে কত নামবে, 2। তাহলে 4 দিয়ে এটা কত, 12। তাহলে এটাকে ভাগ করতে হবে। তাহলে চলো পড়ে যাক 4-এর নামটা। 4 একে 4, 4 দুগুণ 8, 3 এর 4 12, এই তো চলে এসছে 12। তাহলে কবার বললাম, 1 2 3, তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। তাহলে কবার বললাম, 3বার, আর 4 এর 3 কত হয়, 12, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো এই দিক থেকে করতে হয়। তাহলে 2 থেকে 2 বার দিলে 0, 1 থেকে 1 বার দিলে 0, আর মাথার থেকে কত নামবে, 1, পরিষ্কার? তার মানে মাথার থেকে কিন্তু বারবার বলছে কত নামবে, 1, আর মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। তাহলে দেখো 4 দিয়ে কতকে ভাগ করবে, 1, তাই তো? তাহলে আমি 4-এর নামটা পড়ি। তাহলে 4 একে কত, 4, তাহলে একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে কবার নিতে হয়, শূন্যবার। তাহলে কবার নিলাম, শূন্যবার, আর 4 শূন্য কোথায়, 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ, পরিষ্কার? এবার দেখো, 1 থেকে শূন্যবার দিলে 1, 0 করতে 0 দাও, 0 করতে 0, মাথার থেকে আর কিছু নামানোর আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ, বুঝে গেল? এ সাইডে শূন্যর দাম নেই, তোমরা জানো এইগুলো, আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার? এইবার দেখো, তাহলে এ সাইডে শূন্যর দাম নেই কিন্তু, কেন, এর আগে অন্য কোনো সংখ্যা নেই। তাহলে এটাও আমি বোঝার সুবিধার্থে কেটে দিতে পারি, তাই তো? তাহলে এখানে দেখো, প্রথমে আমার কি জিজ্ঞাসা করছিল যে ওই চাকাগুলি কটি গাড়িতে লাগানো যাবে। তাহলে কটা গাড়িতে লাগানো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, 30টা, তাই তো? 30টা গাড়িতে লাগানো যাচ্ছে। আর কি বলছে, কটি চাকা অবশিষ্ট পড়ে থাকবে। পড়ে থাকবে মানে কি, এইটা ভাগ করে কোনটা পড়ে আসবে শেষে, এইটা। তাহলে এইভাবে বুঝবে তোমরা। শেষেরটা কি বলছে, কটি চাকা অবশিষ্ট পড়ে থাকবে। তাহলে এইটাকে ভাগ করে কি পড়ে আসে শেষে, 1, মানে এই চাকাটা পড়ে থাকবে। তাহলে কটা চাকা পড়ে থাকবে, একটা। আর কটা গাড়িতে লাগানো যাবে, 30টা, বোঝা গেল? তাহলে তাহলে এইভাবে কিন্তু ভাববে, পরিষ্কার? তাহলে দুটো উত্তরই কিন্তু পেয়ে গেলাম। তাহলে প্রথম উত্তরটা কি হবে, 30টি গাড়িতে লাগানো যাবে, আর কি কটা চাকা পড়ে আছে, এখানে একটা চাকা। আর কি বুঝলাম এখান থেকে, সমান যদি কোনো অঙ্কেই বলা থাকে আমি কি করবো, সোজা ভাষায় ভাগ করবো, বোঝা গেল? আর ভাগ অঙ্কে মাথার থেকে প্রত্যেক লাইনে কটা করে নামে, একটা, বোঝা গেল?
আর কি বললাম, মাথার থেকে যায় নামুক তার ভাগ করতে হবে, আর একবার নিলে যদি বড় হয়ে যায় তাহলে এরকম হলে কবার নিতে হয়, শূন্যবার। বোঝা গেল? আর এখানে আর কিছু বোঝার মতো নেই, আর কিছু নেই এখানে। তাহলে শেষে উত্তরটা কিন্তু লিখে নেবে, আমি বলে দিচ্ছি, আস্তে আস্তে লিখে নেবে। কি লিখবে? যে ওই চাকাগুলি 30টি গাড়িতে লাগানো যাবে। প্রথম উত্তরটা পেয়ে গেলাম। আর কি বলছে? কটি চাকা পড়ে থাকবে, তাই তো? তাহলে লিখবে শেষে একটি চাকা পড়ে থাকবে। বোঝা গেল? তাহলে লিখে নেবে, আমি কিন্তু আর লিখছি না, পরিষ্কার। এই তাহলে ভাগ অঙ্ক কিন্তু তোমরা জানো, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বোঝালাম না, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।